আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ খবর। মিজোরামের উন্নয়নে অসম রাইফেলসের সদর দপ্তর আইজল শহর থেকে জোখাসাংয়ে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগত জানিয়েছেন। কেন্দ্রীয় ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তামিলনাড়ুতে দুটি বৃহৎ বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন ক্লাস্টার গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন আধার কার্ডের সঙ্গে এপিকে সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডেকেছে। 2026-এর পদ্ম পুরস্কারের মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। মিজোরামের উন্নয়নে অসম রাইফেলসের সদর দপ্তর আইজল শহর থেকে জোখাসাংয়ে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগত জানিয়েছেন। গতকাল আইজলের জোখাসাংয়ে অসম রাইফেলসের ব্যাটালিয়নের সদর দপ্তর সেন্ট্রাল আইজল থেকে সরিয়ে নিয়ে আসার অনুষ্ঠানে শ্রী শাহ জোর দিয়ে বলেন, এই পদক্ষেপ আইজল শহরের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিজোরামের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে আইজল শহরের প্রাণকেন্দ্র থেকে অসম রাইফেলসের সদর দপ্তর 15 কিলোমিটার দূরে জোখাসাংয়ে সরিয়ে নেওয়া হলো। তিনি আরো বলেন, গত 10 বছর ধরে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের রাজ্যগুলির শক্তি এবং সংহতি বাড়াতে নিরন্তর কাজ করে চলেছে। পর্যটন থেকে প্রযুক্তি, খেলাধুলো থেকে মহাকাশ, কৃষি থেকে শিল্প উদ্যোগ সব ক্ষেত্রেই মোদী সরকারের আমলে অভূতপূর্ব উন্নতি হয়েছে। 1890 সালে অসম রাইফেলস প্রতিষ্ঠার পর এই সিদ্ধান্ত ঐতিহাসিক বলে শ্রী শাহ জানান। नॉर्थ ईस्ट में टूरिज्म से लेकर टेक्नोलॉजी तक, स्पोर्ट्स से लेकर स्पेस तक और एग्रीकल्चर से लेकर एंटरप्रेन्योरशिप तक हर क्षेत्र में विकास के नए आयाम ये 10 साल में नरेंद्र मोदी सरकार गढ़ रही है। 1890 से आइजोल में सेना के पहला कैंप बना तब से लेकर आज तक के इतिहास में आइजोल के विकास के लिए इस सबसे बड़ा निर्णय माना जाएगा। দেশের উন্নয়নের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিকদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগেরও উল্লেখ করেন তিনি। एक विकसित मिजोरम, शांत और सुरक्षित मिजोरम और ब्यूटीफुल मिजोरम के लिए भारतीय जनता पार्टी की भारत सरकार कटिबद्ध है और मोदी जी स्वयं इसको अपनी सीधी नजर से देख रहे हैं। কেন্দ্রীয় ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তামিলনাড়ুতে দুটি বৃহৎ বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন ক্লাস্টার গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। মান্নালুর এবং পিল্লাই পাক্কামে এই দুটি ক্লাস্টার গড়ে তুলতে 1112 কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে তিনি জানান। এগুলি গড়ে উঠলে আন্তর্জাতিক ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং ESDM ক্ষেত্রে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে। গতকাল চেন্নাইয়ে জেটওয়াক ইলেকট্রনিক্স নতুন উৎপাদন কেন্দ্রের সূচনা করে তিনি এই ঘোষণা করেন। শ্রী বৈষ্ণব বলেন, এই দুটি ক্লাস্টার গড়ে উঠলে তামিলনাড়ুর অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে। একই সঙ্গে 50,000 কোটি মার্কিন ডলারের যে ESDM বাজার গড়ে তোলার লক্ষ্যমাত্রা ভারত রেখেছে তাতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে এই ক্লাস্টার। শ্রী পেরেম্বাদুরের নেটওয়ার্ক ইলেকট্রনিক সেন্টারের উদ্বোধনের পর তিনি জানান, অমৃত প্রকল্পের অধীনে 77টি রেল স্টেশন নতুন করে সজ্জিত হবে। Prime Minister Shri Narendra Modi ji is putting huge emphasis on the development of railways in Tamil Nadu. 77 Amrit stations are being developed and 715 flyovers have been constructed. 8 Vande Bharats are covering Tamil Nadu. কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ছাত্রছাত্রীরা যেসব নতুন স্টার্টআপ শুরু করছে তাতে সরকার সম্পূর্ণরূপে সহায়তা দেবে। IIT থাইউরের হাইপারলুপ প্রকল্পের উদ্বোধকদের সঙ্গে আলাপচারিতার পর তিনি আশ্বস্ত করে বলেন, এই প্রকল্পের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে। উদ্ভাবনজনিত প্রযুক্তির ওপর জোর দেওয়ার কথাও তিনি বলেন ছাত্রছাত্রীদের। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড BIS লখনৌ, গুরগাঁও এবং দিল্লির মতন বেশ কয়েকটি শহরে অ্যামাজন ও ফ্লিপকার্টের মতন শীর্ষ কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মের গুদামে তল্লাশি চালিয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদ নয় এমন অপ্রমাণিত পণ্য বিক্রয় বন্ধ করা এর উদ্দেশ্য।
বিতরণ রোধ করে নজরদারি চালানোর দেখা দিয়েছে যে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, মিন্ত্রা, বিগ বাস্কেটের মতন ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে বেশ কয়েকটি এমন পণ্য বিক্রি করা হচ্ছে যেগুলির ক্ষেত্রে বিআইএস শংসাপত্র বাধ্যতামূলক। এই ধরনের পণ্যগুলি উপভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে কর্তৃপক্ষ মনে করছে। নির্বাচন কমিশন আধার কার্ডের সঙ্গে এপিকে সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডেকেছে। আগামী মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পৌরোহিত্যে এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সমস্ত জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলের কাছ থেকেও কমিশন এই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। 30 এপ্রিলের মধ্যে কমিশনের কাছে এই পরামর্শ বা মতামত পাঠানো যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে লেক্স ফ্রিডম্যানের পডকাস্ট সাক্ষাৎকে জনগণকে শোনার জন্য আহ্বান জানিয়েছেন। এই সাক্ষাৎকারটি আজই প্রচারিত হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, ফ্রিডম্যানের সঙ্গে এই সাক্ষাৎকারটি এক মনোগ্রাহী আলোচনা। সাক্ষাৎকারটিতে প্রধানমন্ত্রী শিশুকাল থেকে শুরু করে হিমালয় যাত্রা এবং মানুষের সঙ্গে মিশে যাওয়ার খুঁটিনাটি বিষয়গুলি উঠে এসেছে। লেক্স ফ্রিডম্যান বলেছেন, শ্রী মোদীর সঙ্গে তার 3 ঘন্টার এই পডকাস্ট আলোচনা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নাম্বার 1800-11-7800-তে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2026-এর পদ্ম পুরস্কারের মনোনয়নের জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী 31শে জুলাই পর্যন্ত মনোনয়নের জন্য নাম জমা দেওয়া যাবে। রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে শুধুমাত্র এই মনোনয়ন এবং নামের প্রস্তাব গ্রহণ করা হবে। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলাধুলো, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং, জনসেবা, বাণিজ্য ও শিল্পের মতন ক্ষেত্রগুলিতে ব্যতিক্রমী কাজ এবং সাফল্যের নিরিখে এই পুরস্কার দেয়া হয়ে থাকে। ব্যাংকিং পরিষেবায় আধুনিকীকরণের উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ায় লন্ডনের কেন্দ্রীয় ব্যাংকিং সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংকে 2025-এর ডিজিটাল ট্রান্সফরমেশন পুরস্কারের জন্য মনোনীত করেছে। রিজার্ভ ব্যাংকের নিজস্ব প্রযুক্তিবিদ্যে তৈরি করা দুটি ডিজিটাল কর্মসূচি প্রভা এবং সারথীর জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। ওই দুই কর্মসূচির আওতায় রিজার্ভ ব্যাংকের অভ্যন্তরীণ এবং ব্যবসায়িক কাজকর্মে কাগজের নথির ব্যবহার সীমাবদ্ধ করা হয়েছে। মায়ানমারে গণতন্ত্রপন্থী গোষ্ঠীর দখলে থাকা একটি গ্রামে সেনাবাহিনীর বিমান হানায় 6 শিশু সহ কমপক্ষে 27 জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত সন্ধ্যায় সিঙ্গু শহরতলির লেকপান লা গ্রামে বিমান হানায় আরও 30 জন গুরুতর আহত হয়েছেন। উল্লেখ্য, মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্স মায়ানমারের মূল বিরোধীদের সহযোগী একটি গোষ্ঠী। গত জুলাই মাস থেকে সিঙ্গু শহরতলিটি তাদেরই দখলে রয়েছে। গত 1 দশক ধরে গোষ্ঠীটি বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনের রাজধানী সানাতে একাধিক বিমান আক্রমণ চালিয়েছে। রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন, ইরান সমর্থিত হাউথি জঙ্গি গোষ্ঠী সমুদ্রে জাহাজের উপর আক্রমণ বন্ধ না করলে এই ধরনের বিমান হানা চলবে। তিনি বলেন, মার্কিন জাহাজ বিমান চলাচল মুক্ত না হওয়া অবধি এই ধরনের আকাশপথে আক্রমণ চলবে। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির ঘাঁটির নেতৃত্ব এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার কেন্দ্রগুলিকে লক্ষ্য করে। মুম্বাই ইন্ডিয়ান্স মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। মুম্বাইয়ের ব্রেবন স্টেডিয়ামে উইমেন্স ক্রিকেট লিগের ফাইনালে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 8 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। দিল্লি ক্যাপিটালস এই নিয়ে পরপর তৃতীয়বার ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হলো। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 149 রান করে। অধিনায়ক হরমনপ্রীত কৌর 66 রান করেন। জবাবে দিল্লি ক্যাপিটালস 9 উইকেটে 141 রানে থেমে যায়। মুম্বাইয়ের অধিনায়ক হরমনপ্রীত কৌর ম্যাচে সেরা হয়েছেন।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। মিজোরামের উন্নয়নে অসম রাইফেলসের সদর দপ্তর আইজল শহর থেকে জোকাসাংয়ে স্থানান্তরের সিদ্ধান্তকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাগত জানিয়েছেন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তামিলনাড়ুতে দুটি বৃহৎ বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন ক্লাস্টার গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন আধার কার্ডের সঙ্গে এপিকে সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডেকেছে। মুম্বাই ইন্ডিয়ান্স মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। খবর এখনকার মতন শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।